আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, এটা হলো ওই যে বাংলাদেশে তো এখন যে ইন্টারনেট চলতেছে সেটা হলো সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর কিংবা সাগরের নিচ দিয়ে তার আইনা। কিন্তু আগামী এই মাসের এই 9 তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে স্টারলিংক। ওই যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের এই প্রতিষ্ঠানে স্টারলিংকের সেবা চালু হবে, ওই ব্যাপারে সংবাদ। দেশে 9 এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট সেবা। মনে করি খুবই ভালো হবে এটা। মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক 9 এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা এ সেবা ব্যবহার করতে পারবেন। এছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম। 29 মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকে বিনিয়োগ নিবন্ধন দেয়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে এনজিএসও নন জিওস্টেশনারি অরবিট নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে। রোববার 6 এপ্রিল রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংকের 90 কার্যদিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না। ইলন মাস্কের স্পেস এক্সের অধীনস্থ প্রতিষ্ঠান স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইট অনুযায়ী 2025 সালের মধ্যে বাংলাদেশে সেবা চালু কথা রয়েছে। 2023 সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠানটির বৈঠকও হয়। পরীক্ষার ফল ইতিবাচক ছিল বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের সময় এই বিষয়ে অগ্রগতি আরও ত্বরান্বিত হয়। 2024 সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। চলতি বছরের 13 ফেব্রুয়ারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংকের প্রসঙ্গে আলোচনা করেন। গত মাসে ঢাকায় স্টারলিংকের মাধ্যমে আবারও পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয়। সেখানে ডাউনলোড গতি পাওয়া যায় 230 MBs। প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তখন বিদেশি স্যাটেলাইট গেটওয়ে ব্যবহৃত হলেও ভবিষ্যতে দেশীয় গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে। বিটিআরসি সম্প্রতি এনজিএসও নীতিমালা অনুমোদন দিয়েছে, যাতে সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষমতাও সরকারের হাতে থাকবে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে। বাংলাদেশ ছাড়াও ভারতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলেছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলেও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এতে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমে যাবে এবং তরুণরা গ্রাম থেকেই ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক পেশায় যুক্ত হতে পারবে। দুর্যোগের সময় জরুরি যোগাযোগ স্থাপনও স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি অনেক খুশি। তার কারণ হলো যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে এবং যারা যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে যে ইন্টারনেট দিয়ে ফ্রিল্যান্সিং করে, এদের জন্য খুবই ভালো হবে। ওভারঅল সবার জন্যই ভালো হবে। এখন আমরা যারা
সাধারণভাবে বাসা বাড়িতে ইন্টারনেট ব্যবহার করি, ওইটা কিভাবে করা হবে ওই ব্যাপারে আমার পরিষ্কার ধারণা নাই। তবে ওই ব্যাপারেও একটা সংশোধন এবং একটা কার্যকরী পদক্ষেপ হবে বলে আমরা আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।